পাইছে, আমার বয়সের ছোট মানুষও পাইছে, বড় মানুষও পাইছে, আমি পাই না, তার কারণ কি? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ধরো একটা অন্যায়। হ্যাঁ, তো কোনো সরকারি স্কিম বা কোনো সরকারি বেনিফিট পায় নাই বিজেপি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টকে তুমি কি রিকোয়েস্ট করতে চাও? কি কয় শুনছ? আজকে এত বছর হয় ভোট দিবেন, মোটামুটি ধরেন কত বছর হয় ভোট দেয়, সরকারি লেট্রিনের মধ্যে নাম নাই, ঘরের মধ্যে নাম নাই, গ্রামের তামাম মানুষের নাম হওয়া যাবে। আমার নামটা এখন হয়া উপরে নিয়ে যায় আর ঘর আসে না, এখন উপরে থেকে কাটি যায় না, কি করে কোনো কিছুই খবর জানি না, আসে না, যে কয় খালি কয় আসে না। জিও ট্যাগ করছেন কোনোদিন? জিও ট্যাগ তো আমি ওটা বুঝিনি কেমনি ঘর আসি কিনা, আমার সেই আমার দিক নম্বরে ইও খোলাইছে, এখনও খোলাইছে, বলে ঘর আসবো বলি করছে, ঘর আসবো বলি করছে, এখন খোলার পরে এখনও খুলছি, পরে কয় বলে সেটা কারণবশত যাবের পাই নাকি, ওই হিসেবে ঘরটা তোর আসে নাকি, পরে একটা নাম ওটা যেমন করছে আমাকে নাম্বার দিচ্ছে, তোর নাম্বার আমি পরের বার যাওয়া লাগছিল, যা ফটো মারা লাগছিল, ওই ফটোটা মেরে পাই এই জন্যে, আর ঘরটা যেমন তোর আসে নাকি নাম্বার, অপু নাম্বার রাঙ্গাপানি গ্রাম, পরের বার ফটো যদি মারলাম হয় ঘরটা আসলে হয়। ঘরটা আমি ফটোটা মেরে পাই নাকি, আমার অ্যাকাউন্ট সব খোলাইছে, খোলানোর পরে হয়তো মাসে অবশ্যই কিছু একটা নিচে আমি আরো লাগবে ভাইয়ের নাম কি বলেন? আমার নাম জহুরুল ইসলাম, বাড়ি রাঙ্গাপানি। মানে আমার সাথে এই মুহূর্তে জহুরুল ভাইকে দেখছেন, বাড়ি হলো রাঙ্গাপানি, আর ওনার মেম্বারের নাম হলো অপু মেম্বার, ঠিক আছে? তো আজকে এই ভাইটা জহুরুল ভাই যে আসছে আজকে ধরো মানকেশ্বরে আসছে, তো ওনার একটা আফসোস বা দুঃখ, মানে বহুদিন থাকি উনি ভোট দেয়, এই দেশের নাগরিক, কিন্তু ওনার মনে একটা আফসোস, যত সরকারি স্কিম আছে, অরুণোদয় কন, ঘর কন, অগ্রম বগ্রম যা আছে, তো কোনো সরকারি স্কিম বা কোনো সরকারি বেনিফিট পায় নাই, ঠিক আছে? তো ওনার এরিয়ার যারা যারা মেম্বার আছে, ওনারা ধরো ফটো উঠাইছে, ঘর কি কি উঠাইছে, কইছে হবে, কিন্তু পরবর্তীতে কোনো হয় নাই। তো আজকে যেহেতু এই জায়গায় বর্তমান এখন যে গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে তুমি কি রিকোয়েস্ট করতে চাও? এই গভর্নমেন্টের কাছে আমি আবেদন জানাচ্ছি যে যাতে আমি আগে ঘর তো সরকারি কিছু পাইনি, কে এখন আমি একটা সরকারি ঘরের জন্য আমি আশা করি, মানে ভোটার নাগরিক, আমি বিজেপি সরকারের কেউ ভোট দিচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমি আগে থেকে বিজেপি সরকারকে ভোট দিই, ভোট দিই আগে থেকে মানে সরকারি একটা পায়খানা হলেও লাগবে, তাই না? হ্যাঁ, একটা ঘরের আশা, আমার লেট্রিন টেট্রিন ধরেন কি সবাই ঘর পাইছে, আমার বয়সের ছোট মানুষও পাইছে, বড় মানুষও পাইছে, আমি পাই না, তার কারণ কি? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ধরো একটা অন্যায়। হ্যাঁ, ওনার আশেপাশে ওনার বয়সের ছোট সবাই যদি ধরো গভর্নমেন্টের ঘর পায়, লেট্রিন পায়, আর শুধু এই ভাইটা বাদ থাকবে, সেটা কিন্তু ধরো একটা অন্যায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে বাগাপাড়া জিপির যারা পঞ্চায়েত বডি আছে, অনুরোধ করছি যাতে এই ভাইটার সরকারি ওনার ঘরের আশা, যাতে একটা ঘর হয় বা একটা পায়খানা, মানে সরকারি একটা কি একটা পাওয়া লাগে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ, যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন, যাতে দায়িত্বশীল যারা আছে তাদের নজরে পড়ে, আর এই ভাইটার জন্য একটু দোয়া করবেন, একটু সরকারের কাছে একটু আবেদন করবেন, সরকার যাতে এনার কথা শুনে, আমাদের জেলা প্রশাসন যাতে এনার কথা শুনে, পঞ্চায়েত বডি যাতে এনার কথা শুনে, কিছু যাতে ইনি পায়, এই কামনার আবেদনের সাথে ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার।